আসসালামু আলাইকুম। ওয়েলকাম বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্স। অলরেডি আমরা জানি ভেরিয়েবল কি, ভেরিয়েবল লেখার রুল কি এবং কেন আমরা ভেরিয়েবল ব্যবহার করি। বাট গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম সিঙ্গেল ওয়ার্ডের ভেরিয়েবল। বাট আমাদের তো কোনো কারণে প্রয়োজন হতে পারে মাল্টি ওয়ার্ডের ভেরিয়েবল। এখন আমরা এই মাল্টি ওয়ার্ডের ভেরিয়েবলগুলো কীভাবে লিখব? আমরা যেভাবে খুশি সেভাবেই কি লিখতে পাবো? না, আমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পাবো না। মাল্টি ওয়ার্ডের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো লেখার জন্য আমাদের আলাদা সিনট্যাক্স আছে, বা কোন ওয়েতে আমরা মাল্টি ওয়ার্ডের ভেরিয়েবলগুলো লিখবো সেই জিনিসটা আজকে ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। আর ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। সো লেটস সি। আমাদের যদি কখনো মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তিনভাবে মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করতে পারি। ফার্স্ট ওয়ে হচ্ছে ক্যামেল কেস, সেকেন্ড ওয়ে হচ্ছে পাস্কেল কেস এবং থার্ড ওয়ে এবং ফাইনাল ওয়ে হচ্ছে স্নেক কেস। আমরা এই তিনটা কেস বা এই তিন ওয়েতে আমরা মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করতে পারি। তাহলে এই ক্যামেল কেস এক্স্যাক্টলি কী বা পাস্কেল কেস বা স্নেক কেস কী সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। আমরা যদি এখানে দেখি ক্যামেল কেস ভেরিয়েবলটা আমরা এভাবে ডিফাইন করব। আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে, ফার্স্ট ওয়ার্ডটা আমাদের শুরু হবে কি স্মল লেটার দিয়ে, এবং ফার্স্ট ওয়ার্ডের পর যদি আমাদের মাল্টি ওয়ার্ড হয়, ধরেন দুটো ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড বা চারটা ওয়ার্ড যদি হয়, তাহলে দেখা যাবে যে দ্বিতীয় ওয়ার্ড থেকে যে ওয়ার্ডগুলো শুরু হবে, দ্যাট মিনস এখানে দেখেন লেটার ওয়ার্ড, মানে প্রথম ওয়ার্ডের পরে যে লেটার ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর ফার্স্ট ক্যারেক্টারটা হবে কি ক্যাপিটাল লেটার। তো এখানে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এখানে আছে কি একটা, দুটা, তিনটা ওয়ার্ড আছে। তাহলে আমরা এখানে ডেফিনেশন থেকে কি দেখেছি? ডেফিনেশন থেকে আমরা দেখেছি ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে, ফার্স্ট ওয়ার্ডটা শুরু হবে কি স্মল লেটার দিয়ে। তাহলে আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ড শুরু হয়েছে কি স্মল লেটার দিয়ে, এবং এখানে বলা আছে কি লেটার ওয়ার্ড উইল স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। তার মানে পরবর্তী সেকেন্ড ওয়ার্ড এবং থার্ড যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড দুটো শুরু হচ্ছে, দেখেন প্রোগ্রামিংয়ের পি হচ্ছে আপার কেস বা ক্যাপিটাল লেটার এবং ল্যাঙ্গুয়েজের এল হচ্ছে ক্যাপিটাল লেটার। দ্যাট মিন্স পরবর্তী ওয়ার্ডগুলো শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। এরপর আমরা যদি দেখি এখানে আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড। তাহলে দেখেন আমাদের ডেফিনেশনে বলা আছে কি ক্যামেল কেস হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা হবে কি লোয়ার কেস। তাহলে কন্ডিশন আমাদের এখানে স্যাটিসফাইড হচ্ছে, এবং এখানে বলা আছে লেটার ওয়ার্ড শুরু হবে যে আপনার ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে ফরের এফ হচ্ছে ক্যাপিটাল লেটার, ওয়েবের ডাব্লিউ হচ্ছে ক্যাপিটাল লেটার, অ্যান্ডের এ হচ্ছে ক্যাপিটাল লেটার এবং এআই এর এ হচ্ছে ক্যাপিটাল লেটার। তার মানে আমাদের পারফেক্টলি কন্ডিশন স্যাটিসফাইড করতেছে, এবং এটি হচ্ছে কি ক্যামেল কেস ভেরিয়েবল। সেম ওয়েতে আমরা যদি এখানে দেখি, এখানে দুটো ওয়ার্ড আছে রায়তা, ইসলাম। রায়তার আর হচ্ছে বা রায়তা হচ্ছে কি লোয়ার কেস বা স্মল লেটার দিয়ে তৈরি হচ্ছে, আর ইসলামের আই এখানে আমাদের শুরু হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে এটাও আমরা কি বলবো ক্যামেল কেস ভেরিয়েবল। আবার আমরা এখানে যদি ধরি রিদি ইসলাম, রিদি ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এই ফার্স্ট ওয়ার্ডটা কিন্তু দেখেন আমাদের কি হচ্ছে লোয়ার কেস বা স্মল লেটার দিয়ে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। আবার যদি ধরি সেকেন্ড যে ওয়ার্ডটা আছে, সেকেন্ড ওয়ার্ডের ইসলামের আই দেখেন আমাদের ক্যাপিটাল লেটার। তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্যামেল কেস ভেরিয়েবল। এরপর আমরা যদি দেখি পাস্কেল কেস ভেরিয়েবল। পাস্কেল কেস ভেরিয়েবলটা কি? পাস্কেল কেস ভেরিয়েবল হচ্ছে আমাদের যতগুলো ওয়ার্ড থাকবে সব ওয়ার্ড শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, এখানে আমাদের দেয়া আছে তিনটা ওয়ার্ড রুফাইদা, ইসলাম, রাহা। এখন তিনটে ওয়ার্ডে দেখেন রুফাইদার আর হচ্ছে ক্যাপিটাল, ইসলামের আই হচ্ছে ক্যাপিটাল এবং রাহার আর হচ্ছে ক্যাপিটাল। কেন? কারণ আমাদের ডেফিনেশনে বলা আছে বা পাস্কেল কেসের যে ডেফিনেশন আছে সেখানে আমাদেরকে বলা আছে কি আমাদের যতগুলো ওয়ার্ড থাকবে সকল ওয়ার্ড শুরু হবে কি দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে। আর এখানে আমাদের কী আছে তিনটা ওয়ার্ড আছে, আর তিনটা ওয়ার্ডেই দেখেন আমাদের শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে এটাকে আমরা বলতে পারবো কি পাস্কেল কেস ভেরিয়েবল। এরপর সেম এক্সাম্পল যদি আমরা দেখি একটা পাইথন জ্যাঙ্গো। পাইথনের পি হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, জ্যাঙ্গো ডি হচ্ছে ক্যাপিটাল লেটার। তার মানে এটা হচ্ছে আমাদের পাস্কেল কেস ভেরিয়েবল। স্টাডি মার্ট এআই প্ল্যাটফর্ম। স্টাডি মার্টের আমরা যদি দেখি এস হচ্ছে ক্যাপিটাল লেটার, মার্টের এম ক্যাপিটাল লেটার, এআই হচ্ছে ক্যাপিটাল লেটার, প্ল্যাটফর্মের পি হচ্ছে ক্যাপিটাল লেটার।
এখানে আমাদের মোট 4টা ওয়ার্ড আছে। 4টা ওয়ার্ডের দেখেন ফার্স্ট যে ক্যারেক্টার বা ফার্স্ট যে লেটারটা থাকতেছে সেটা শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, তার মানে এটা হচ্ছে কি পার্সিয়াল কেস ভেরিয়েবল। আবার আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি, এআই কোয়েস্ট ইন্টেলিজেন্স। এআই কোয়েস্টের দেখেন এ হচ্ছে ক্যাপিটাল, ইন্টেলিজেন্সে আই, তার মানে এটা হচ্ছে কি পার্সিয়াল কেস ভেরিয়েবল। এবার আমরা যদি দেখি ফাইনাল যে কেসটা আছে বা আমরা আরেকটা ওয়েতে যে মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করতে পারি সেই ওয়েটা যদি দেখি, এখানে হবে কি আমরা যখন সিনেক কেস ব্যবহার করব তখন দেখা যাবে ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে, ফার্স্ট ওয়ার্ডটা হবে কি স্মল লেটার দিয়ে, এবং ফার্স্ট ওয়ার্ডের পর আপনার যতগুলো ওয়ার্ড থাকবে দ্যাট মিন্স লেটার ওয়ার্ড যেগুলো, এই ওয়ার্ডগুলো আপনার শুরু হবে স্মল লেটার দিয়ে। তাহলে হচ্ছে আপনার যে স্মল লেটার দিয়েও মাল্টিপল ওয়ার্ড ক্রিয়েট হলো, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা, 5টা, বিভিন্ন টাইপের হতে পারে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যতটা ওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনি সেই ওয়ার্ডগুলো নিলেন, এই ওয়ার্ডগুলোকে সেপারেট করবে বা সেপারেটর হিসেবে কাজ করবে আন্ডারস্কোর। তাহলে আমরা এখানে যদি এক্সাম্পল দেখি, এখানে আমাদের আছে 3টা ওয়ার্ড। তাহলে দেখেন ফার্স্ট ওয়ার্ড শুরু হয়েছে কি আমার স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, এবং সেকেন্ড ওয়ার্ডও দেখেন স্মল লেটার। এই দুটো ওয়ার্ডের মাঝে দেখেন সেপারেটর হিসেবে কাজ করতেছে আন্ডারস্কোর। আবার সেকেন্ড ওয়ার্ড এবং থার্ড ওয়ার্ডের মাঝে সেপারেটর হিসেবে কাজ করতেছে আন্ডারস্কোর। তাহলে আমরা চাইলে আন্ডারস্কোর ব্যবহার করে আমরা মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করতে পারবো। তাহলে সেম ওয়েতে এক্সাম্পল যদি দেখি মেশিন লার্নিং, পাইথন উইথ প্রবলেম সলভিং, ডেটা অ্যানালাইসিস, দেখেন সবগুলোতে আমরা আন্ডারস্কোর দিয়ে ক্রিয়েট করেছি। এখন কোশ্চিন হচ্ছে যে কেন আমরা এই 3টা কেস ব্যবহার করে মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি যে ধরেন আপনার মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল ডিফাইন করার প্রয়োজন হচ্ছে, আপনি এই 3টা রুল মেনটেন করতেছেন না, সেক্ষেত্রে যদি এরকমটা হয় পাইথন উইথ প্রবলেম সলভিং, আমরা এখানে আন্ডারস্কোর দিলাম না, আন্ডারস্কোর না দিয়ে সকল ওয়ার্ডগুলো আমরা পাশাপাশি লিখলাম, তাহলে কিন্তু অন্য একজন ডেভেলপার বা আমি যদি নিজের প্রজেক্ট 3 মাস পর দেখি তাহলে কিন্তু আমার জন্য বোঝা অনেক বেশি ডিফিকাল্ট হবে ফুল ওয়ার্ডটার মিনিং এক্স্যাক্টলি কী বা এই ভেরিয়েবলটা এক্স্যাক্টলি কী, এই জিনিসটা বোঝা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হবে। কারণ এখানে দেখা যাবে যে পাইথন উইথ কোনো যেহেতু স্পেস থাকতেছে না, কারণ অলরেডি আমরা শিখে এসেছি ভেরিয়েবল হোয়াইট স্পেস অ্যালাউ করে না। তাহলে আমরা এখানে পাইথনের পর কোনো হোয়াইট স্পেস দিতে পারবো না, উইথের পর কোনো হোয়াইট স্পেস দিতে পারবো না। তাহলে আমরা যদি একটা ওয়ার্ডের পর যদি হোয়াইট স্পেস যদি ব্যবহার না করি, সেক্ষেত্রে ওয়ার্ডগুলো সবগুলো কী হবে একসঙ্গে লেগে যাবে, আর আমাদের জিনিসগুলো বুঝতে কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হবে। সো আর ইউজারদের যাতে কোনো ডিফিকাল্ট না হয় সে কারণে কিন্তু এখানে এই কেসগুলো দেয়া হয়েছে। তাহলে আমরা থিওরিটিক্যালি বুঝে গেলাম যে আমাদের মাল্টি ওয়ার্ড ভেরিয়েবল নিয়ে কাজ করার প্রয়োজন হলে আমরা এই 3টে কেস ব্যবহার করে করতে পারবো। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে কীভাবে আমরা এই ভেরিয়েবলগুলো ডিফাইন করব। আমরা পাইথনে ব্যাক করে multivar.py নামে একটা ফাইল ক্রিয়েট করছি এবং এখানে আমরা নিচ্ছি প্রথমে ক্যামেল কেস দেখব। তো এখানে আমি দিচ্ছি ক্যামেল কেস ভেরিয়েবল। এখন হচ্ছে প্রথমে আমরা কি দেখেছিলাম, ক্যামেল কেস ভেরিয়েবলে ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে ফার্স্ট ওয়ার্ডটা হবে লোয়ার কেস এবং এর পরবর্তী যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো হবে আপার কেস। এখন হচ্ছে আমরা যদি দেখি মানে ফার্স্ট লেটারটা আপার কেস, এখানে যদি দেখি আমার নাম যদি আমি লিখি যে আপু, এরপর কী হবে যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমি কী করলাম লোয়ার কেস বা স্মল লেটারে লিখলাম। এরপর আমি যদি এখানে লিখি নোমান, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট যে ক্যারেক্টার থাকতেছে সেটা আমি আপার কেস দিয়েছি, এবং থার্ড যে ওয়ার্ড আছে থার্ড ওয়ার্ডের ফার্স্ট যে ক্যারেক্টার থাকতেছে এটা আমি দিয়েছি আপার কেস। তাহলে আমি এখানে দিলাম আবু নোমান বাসার। তাহলে এখানে পারফেক্টলি আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এটা কি হলো, ক্যামেল কেস ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। আবার যদি আমরা এখানে চাই এই টাইপে লিখতে যে স্টাডি মার্ট যদি লিখি তাহলে কি হবে, ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা কি হবে, ফার্স্ট ওয়ার্ডটা আমার ক্রিয়েট হবে স্টাডি, এটা হবে লোয়ার কেস এবং মার্টের এম হবে আপার কেস মার্ট। আমরা এখানে যদি দিই যে এখন হচ্ছে আমরা যদি এখান থেকে বুঝি যে যদি দেখা যায় যে আবু নোমান বাসার, এখানে দেখেন অনেকগুলো কিন্তু ক্যারেক্টার আছে, আমি যদি এভাবে যদি স্পেস যদি দেই তাহলে তো দেখা যাচ্ছে এটা রং ভেরিয়েবল, কারণ আমরা জানি ভেরিয়েবলের ভিতর হোয়াইট স্পেস অ্যালাউ করে না। আবার যদি দেখা যেত আমি এখানে দিচ্ছি যে বাসারের বি আমি দিলাম লোয়ার কেস, এরপর নোমানের এন দিলাম লোয়ার কেস, তাহলে দেখেন এখানে যে ওয়ার্ডটা ক্রিয়েট হলো এই ওয়ার্ডটা কিন্তু হিউম্যান রিডেবল কিন্তু খুঁজছে না বা খুব সহজে কিন্তু এই ভেরিয়েবলটা এক্স্যাক্টলি কী মিনিং রিটার্ন করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তাহলে হিউম্যান রিডেবল করার জন্য
আমরা এই কেসগুলো ব্যবহার করব যেটা আমাদেরকে পাইথন প্রোভাইড করে থাকে। তাহলে আমরা দেখলাম ক্যামেল কেস কীভাবে করতে হয়। এরপর আমরা যদি দেখি পাস্কেল কেস। পাস্কেল কেসটা আমাদের কীভাবে কাজ করে, পাস্কেল কেস হচ্ছে আপনার যতগুলো ওয়ার্ড থাকবে সকল ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কী হবে, ফার্স্ট ক্যারেক্টারটা আপার কেস হবে। তাহলে আমরা এখানে যদি দেই কম্পিউটার সায়েন্স সায়েন্স ইঞ্জিনিয়ারিং, দেওয়ার পরে এখানে যদি আমরা যে কোনো একটা ভ্যালু দিলাম 2, তাহলে এখানে দেখেন আমি কি বললাম, কম্পিউটার ফার্স্ট যে ওয়ার্ডটা থাকতেছে এই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার দিয়েছে ক্যাপিটাল লেটার, সায়েন্সের এস সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, এবং থার্ড যে আমার ওয়ার্ডটা থাকতেছে থার্ড ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে আমার ক্যাপিটাল লেটার। তাহলে এটা হচ্ছে কি প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার যেহেতু আমাদের ক্যাপিটাল লেটার হচ্ছে, তার মানে এটা আমাদের কী হচ্ছে, এটা হচ্ছে পাস্কেল কেস ভ্যারিয়েবল। আবার যদি আমরা এখানে ধরি যে জ্যাঙ্গো উইথ এআই, তাহলে দেখেন এখানে আমাদের কী আছে, এখানে আমাদের 3টা ওয়ার্ড আছে। জ্যাঙ্গোর আমি ডি দিয়েছি কি আপার কেস, উইথের ডাব্লিউ দিয়েছি কি আপার কেস, এবং এখানে এআই এর এ হচ্ছে আপার কেস, তার মানে এটা হচ্ছে পাস্কেল কেস ভ্যারিয়েবল। অ্যান্ড ফাইনালি আমাদের আরেকটা কেস আছে, সেটা হচ্ছে স্নেক কেস ভ্যারিয়েবল। স্নেক কেস ভ্যারিয়েবলের ক্ষেত্রে হয় আপনার যতগুলো ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোর মাঝে সেপারেটর হিসেবে আন্ডারস্কোর কাজ করবে। তো আমরা যদি এখানে একটা কাজ করি, যে ধরেন আমি ল্যাপটপের নাম দিচ্ছি লেনোভো ল্যাপটপ, তাহলে দেখেন এখানে লেনোভো এবং ল্যাপটপের মাঝে কি হচ্ছে, লেনোভো এবং ল্যাপটপের মাঝে সেপারেটর হিসেবে কাজ করতেছে এখানে আন্ডারস্কোর। তাহলে আপনি চাইলে এভাবে আন্ডারস্কোর ব্যবহার করে কিন্তু স্নেক কেস ভ্যারিয়েবল ডিফাইন করতে পারেন। তাহলে এখান থেকে আপনি যে ভ্যারিয়েবল বা যে রুলটা আপনার ভালো লাগবে আপনি সেই ওয়েটা ফলো করে মাল্টিওয়ার্ড ভ্যারিয়েবল ডিফাইন করতে পারবেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর কোন ওয়েটা বা কোন কেসটা আপনাদের ভালো লাগতেছে। তো আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর মাল্টিওয়ার্ড ভ্যারিয়েবল নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট লেকচার ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।